কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় এমন কোন সংবিধান প্রণয়নকারী সমর্থনকারী ব্যক্তিকে সব অবস্থায় কি কুফরে আকবরে লিপ্ত? যদি বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, আল্লাহর বিধানই শ্রেষ্ঠ মনে করার পরে কেউ কি এমন কোন বিধান দিতে পারে যে বিধানটা, প্রশ্ন হচ্ছে এটা আপনাদের কাছে, যে বিধানটা কোরআন হাদিসকে উঠিয়ে দিচ্ছে? আপনি বললেন যে নামাজ ভালো, কিন্তু নামাজের বিরোধিতা করলেন, নামাজ পড়া যাবে না, হইল? তাহলে বোঝা গেল যারা এটা করে এটা হলো অবাস্তব কথা। অবাস্তব কথা। যে ব্যক্তি পরিবর্তন করে দিচ্ছে অলরেডি, সেই ব্যক্তি অবশ্যই কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিকে বলিনি, একটা ব্যক্তিকে বলিনি, একটা আম, বুঝলেন, একটা ব্যাপক কথা। যে কেউ আল্লাহর কোনো বিধানকে পরিবর্তন করবে সে কাফের। এখন ব্যক্তি বুঝুক তার উপর পড়ে কিনা। সে যদি মনে করে সমান, তাও কাফের। সমান সমান মনে করে, শ্রেষ্ঠ মনে না করলেও সমান সমান মনে করলেও কাফের। অথবা যদি মনে করে যে এই মুহূর্তে চলবে না এটা, তাও কাফের, বুঝছেন কিনা? কেউ যদি মনে করে আল্লাহর বিধানের চেয়ে তারটা উত্তম, সেও কাফের। তারটা আর আল্লাহর বিধান সমান, সেও কাফের। তারটার চেয়ে আল্লাহর বিধানটা কম, সেও কাফের, সেও কাফের, বুঝলেন না কথাটা? আর যদি মনে করে যে আমি, মুখে বলে যে আমি ঈমান আনছি, কিন্তু পরিবর্তন করে দিচ্ছে সবগুলি পুরোপুরি, সে তো কাফের, কোনো সন্দেহ নেই। বুঝলেন? মুনাফিক। মুখে একটা অন্তরে আরেকটা, কাজে করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। হ্যাঁ, কাজে বরবাদ করে তো বড় খারাপ জিনিসটা, ধরাও যায় না। এরা মুনাফিকদের নিকৃষ্টতম মুনাফিকেরা। সুতরাং যারা এটা করবে তারা কাফের, কোনো সন্দেহ নেই। সুতরাং সে যতই মুখে বলে যে বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, কেমনি বিশ্বাস করলো এটা? বিশ্বাসের কথা কোথায় প্রচার পাবে? বিশ্বাসের কথা প্রকাশ পাবে তার কর্মকাণ্ডে। আমাদের কাছে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, আমাদের কাছে ঈমান কিসের নাম? অন্তরে, মুখে, অঙ্গ প্রত্যঙ্গে, কর্মকাণ্ডে, বুঝলেন না কথাটা? অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। আমি অন্তরে বিশ্বাস, তারা অত কাফের হয়। কেউ যদি কবরে সিজদা করে, কেউ যদি কোনো মান্নত করে কবরে, কেউ, এই যারা মনে করে কাফের হওয়া শুধুমাত্র বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তারা তো এখন পর্যন্ত মাতুরিদি রয়ে গেছে, আশায় রয়ে গেছে, ফেরকা হয়ে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে এটা, যে ঈমান তিন জিনিসে আনতে হয়, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। ঠিক কুফরিও তিন জিনিসের একটা দিয়ে হয়ে যায়, তিনটা হইতে হয় না। বুঝে আসছে কথাটা? তিন জিনিসে একটা দিয়েও কাফের হয়ে যায়, কিন্তু ঈমান হচ্ছিল তিনটা একাত্রে লাগে। কথা বুঝছেন কিনা? এই প্রশ্ন যিনি করেছেন একটা অনুরোধ জানাবো, এগুলি এত 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 বেশি আপনি কারে ছাড় দিচ্ছেন? আল্লাহকে খুশি করার জন্য না বান্দাকে খুশি করার জন্য? একটু চিন্তা করে দেখেন। যারাই আল্লাহর বিধান পরিবর্তন করে সেখানে নতুন বিধান স্থাপন করেছে, এরা কাফের, 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 তাগুত, এরা মুশরিক, কোনো সন্দেহ নেই। এরা বুঝেনি আখিরাত তাদের জন্য কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কঠিনভাবে বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি'উ আহওয়াআহুম। বারবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সুতরাং এটাকে এই কথা যারা বলে, এরা মুরজিয়া, যে আল্লাহর বিধান অন্তরে আছে, বাইরে পরিবর্তন করে দিয়েছে। এটা হাস্যকর কথা। কেমন বাইরে পরিবর্তন করে দিয়েছে, অন্তরের মধ্যে ভালো আছে? হ্যাঁ, আমার অন্তর পরিচ্ছন্ন আছে, বুঝলেন না কথাটা? কিরকম? আমি দাঁত মাজি না, কিন্তু দাঁত পরিষ্কার আছে, পরিষ্কার আছে।